বাংলার মানুষের অধিকার আদায়ের আন্দোলনের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যবিত্তর পেটে লাথি মারা আভি বাকি হ্যায়। গরিব মানুষের চোখের জলের ওপর এই সরকারটা প্রতিষ্ঠিত হচ্ছে। প্রতিদিন গ্যাসের দাম তেলের দাম বাড়ানো হচ্ছে। গরিব মানুষদেরকে ওরা প্রথম পেটে লাথি মেরেছে। আমাদের যে রাজনৈতিক প্রতীকটা রয়েছে সেটা পরিবর্তন করে বুলডোজার রেখে দেওয়াই ভালো, কারণ জিএসটির নাম করে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে পুরো দোকানগুলোকে ভেঙে দিই। ৯৯ সালে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হলো, কংগ্রেস ভেঙে, তখন তৃণমূল কংগ্রেসের কাছে কোনো বিধায়ক ছিল না। ওনারা বলে দিলেই তো তৃণমূল দলটা শেষ হবে না। যেখানেই ক্ষমতা এসেছে সেখানেই বিরোধীদের কণ্ঠরোধ করেছে। যে রানী রাসমণি রোডে বসতে না দিলে ওয়াই চ্যানেলে বসলে লোক আসবে না, এই তো হাজার হাজার লোক জমা। আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি এমন একটা ফ্যাসিস্ট সরকার, এমন একটা ফ্যাসিস্ট পার্টি, তারা যেখানেই ক্ষমতা এসেছে সেখানেই বিরোধীদের কণ্ঠরোধ করেছে। এটা তো শুধু পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতা এসেছে বলে আমরা আজকে আমাদের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু সারা ভারতবর্ষেই তো আমরা দেখতে পাচ্ছি গত ১২ বছর ধরে গোটা ভারতবর্ষ জুড়ে কী হচ্ছে, বিভিন্ন রাজ্যে যে যে জায়গায় ওরা ক্ষমতায় রয়েছে সেই জায়গায় কি হচ্ছে। এটা বেসিক্যালি এটা ওদের নেচার, সেই কারণের জন্যই ওরা গণতন্ত্রের কণ্ঠরোধ করতে নেমেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স সিএম পশ্চিমবঙ্গের, তিনি বাংলার অবিসংবাদী জননেত্রী, তিনি ধর্নায় বসবে বলেছিলেন, রানী রাসমণি রোডে তাকে বসতে দেওয়া হয় না। আজকে ওয়াই চ্যানেলে এসেছে। ওনারা কি মনে করেছিলেন যে রানী রাসমণি রোডে বসতে না দিলে ওয়াই চ্যানেলে বসলে লোক আসবে না, এই তো হাজার হাজার লোক জমা হয়েছে। আজকে শুধু সেইটা কেন, আপনি দেখুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আমাদের যে যে কর্মীদেরকে ওরা খুন করেছে সেই কর্মীর বাড়ির লোকের সঙ্গে দেখা করতে গেছে, সেখানে তার উপর আক্রমণ করা হয়েছে। আমাদের যখন যারা জনপ্রতিনিধি বা প্রাক্তন জনপ্রতিনিধি, সে অসিত মজুমদার থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এনারা যখন পথে নামছেন তাদের ওপর আক্রমণ করা হচ্ছে, তাদেরকে কোনো আন্দোলন করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি তাপস চট্টোপাধ্যায়ের ওপর পুলিশ আটকেছে তাপস চট্টোপাধ্যায়কে বহু জায়গায়। দেখুন, তৃণমূল দলটা তো এইরকমভাবে শেষ হওয়ার নয়। ওনারা বলে দিলেই তো তৃণমূল দলটা শেষ হবে না। তৃণমূল কংগ্রেস হচ্ছে গিয়ে ফিনিক্স পাখির মতো, আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও সেই ছাই চাপা যে আগুন রয়েছে সেই ছাই সরিয়ে তৃণমূল কংগ্রেস বারে বারে উঠে এসেছে, বারে বারে প্রমাণ করেছে। একটা জিনিস বলে রাখি, আমাদের ২২০-র ওপর বিধায়ক ছিল, সেখান থেকে কমে আজকে ৮০-তে নেমে এসেছি। যদি একজনও বিধায়ক না থাকতো, যদি একজনও সাংসদ না থাকতো, তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ মানুষের জন্য যে লড়াই করেছেন সেই লড়াইটা উনি জারি রাখতেন এবং ওনার সঙ্গে বাংলার সাধারণ মানুষ থাকতো। আপনারা ভুলে যাবেন না, ৯৮ সালে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হলো, কংগ্রেস ভেঙে, তখন তৃণমূল কংগ্রেসের কাছে কোনো বিধায়ক ছিল না। ৯৮ সালে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হলো, কংগ্রেস ভেঙে, তখন তৃণমূল কংগ্রেসের কাছে কোনো বিধায়ক ছিল না। ৯৮ সালে আজকের যাকে বিরোধী দলনেতা আমরা করেছি সেই শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি তখন বারুইপুরের একটা কেন্দ্রের বিধায়ক ছিলেন, সেখান থেকে রেজিগনেশন দিয়ে বাই ইলেকশনে জিতে তৃণমূল কংগ্রেসের প্রথম বিধায়ক হয়েছিলেন। তার আগে পর্যন্ত তো তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়ক ছিল না, কিন্তু তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই কিন্তু তখন থামেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য লড়াই করে গেছেন। আসলে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য কোনো একটা গোষ্ঠী নয়। তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার মানুষের অধিকার আদায় করার একটা নাম। বাংলার মানুষের অধিকার আদায়ের আন্দোলনের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন পর্যন্ত বাংলার মানুষের এই অধিকার আদায়ের আন্দোলন যতদিন পর্যন্ত চলবে, ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস থাকবে, ততদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা থাকবে। আপনি শুধু হকার উচ্ছেদের কথা বলছেন, আমরা দেখেছি গুজরাট থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে দিল্লিতে ছোট ছোট যে দোকানগুলো রয়েছে, তারা হকার বলতে আমরা বলি আনঅর্গানাইজড সেক্টর। হয়তো কোনো একটা জায়গায় ভেন্ডিং এরিয়া, কোনো রেল স্টেশন, সেখানে হয়তো কেউ একটা ঠেলা নিয়ে কোনো একটা গুমটি করে দোকান খুলে বসেছে। আপনি ওইসবের কথা ছেড়ে দিন। গত ১২ বছর ভারতবর্ষের অর্থনীতির এমন অবস্থা হয়েছে যে সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা এমনকি উচ্চ মধ্যবিত্ত যে সাধারণ মানুষেরা রয়েছে, যারা সকল পুঁজিপতি নয়, যাদের সেই পৈতৃক জমিদারি নেই, বা যারা বিশাল বড় মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক নন, এই রকম সবাই তো এরকম হয় না, এইরকম সাধারণ আমার আপনার মতো খেটে খাওয়া মানুষ রয়েছে, যারা হয়তো কোনো ছোট চাকরি করে বা হয়তো ছোট দোকানদার। এই সমস্ত মানুষদের পেটে তো গত ১২ বছর ধরে শুধু লাথি নয়, এদের পেটেও বুলডোজার চালানো হয়েছে। আপনি দেখুন, জিএসটির নাম করে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, নোটবন্দির নাম করে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আজকে প্রতিদিন গ্যাসের দাম তেলের দাম বাড়ানো হচ্ছে, সেইটা করে আজকে আপনারা সকলেই জানেন যে এই গ্যাসের দাম তেলের দাম অর্থাৎ কিনা
এই যেগুলো ইন্ধন সেগুলোর দাম বৃদ্ধি মানে মার্কেটের উপর তার এফেক্ট পড়বে। এইগুলো বাড়িয়ে এই সমস্ত ছোট ছোট যে কলকারখানা থেকে শুরু করে ছোট ব্যবসায়ী যারা রয়েছে তাদের প্রত্যেকের পেটে লাথি মারা হয়েছে। তাই শুধুমাত্র আজকে হকার উচ্ছেদটা তো শুরু, হকার উচ্ছেদটা ওই সেই ওরা বলে না ইয়ে তো আভি ঝাঁকি হে, এরপর যারা মধ্যবিত্ত ব্যবসায়ী রয়েছে, মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ রয়েছে, এই গরিব মানুষদেরকে ওরা প্রথম পেটে লাথি মেরেছে, এরপর মধ্যবিত্তর পেটে লাথি মারা আভি বাকি হ্যায়। 5 বছর ক্ষমতায় আছে ওরা, 1 মাসের মধ্যেই ওরা দেখিয়ে দিয়েছে মর্নিং শোজটা ডে। আমার তো মনে হয় ওনাদের যে রাজনৈতিক প্রতীকটা রয়েছে সেটা পরিবর্তন করে বুলডোজার রেখে দেওয়াই ভালো, কারণ ওরকমই তো দেখতে পাচ্ছি। তো বুলডোজারটা কেন, বুলডোজারের কারণটা আপনাকে বোঝাতে হবে। কারণটা হচ্ছে এইটাই যে আগেও তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অনেক, সেই সিপিএমের আমলে তো অপারেশন সানশাইন হয়েছে, কিন্তু এখানে বুলডোজার পাঠানোর কারণটা কি? বুলডোজার পাঠানোর কারণটা হচ্ছে এইটা যে একটা ওদের কি বলবো, গরিব মানুষের চোখের জলের ওপর দিয়ে ওরা জোর করে আপনার আশা আকাঙ্ক্ষা, আপনার বক্তব্যকে দাবিয়ে দিয়ে ওরা আপনার পেটে লাথি মারবে, এইটাকে সিগনিফাই করার জন্য ওরা বুলডোজার পাঠাচ্ছে। ওদের বুলডোজারের কারণটা কি? ওরা তো চাইলে বলতে পারতো যে হ্যাঁ তোমরা দোকানটা সরিয়ে নাও, দোকান সরায়নি। ওরা করছে কি, বুলডোজার দিয়ে পুরো দোকানগুলোকে ভেঙে দিচ্ছে। ওই দোকানের মধ্যে লক্ষ লক্ষ টাকার মাল রয়েছে। এই যে এত হাজার হাজার দোকান ভেঙে দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের দোকান যদি আপনি হিসেব করে দেখেন তাহলে হয়তো লক্ষ লক্ষ টাকার মাল তাদের নষ্ট হয়ে গেছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে গিয়ে এই গরিব মানুষের চোখের জলের ওপর এই সরকারটা প্রতিষ্ঠিত হচ্ছে। ওরা সন্ত্রাস প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, ওরা একটা সন্ত্রাসবাদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। বুলডোজারটা হচ্ছে এই সন্ত্রাসের প্রতীক। এই বিজেপির যে বুলডোজার, এই যে বিজেপির সরকারের যে বুলডোজার, সেটা কি পশ্চিমবঙ্গে হোক, কি দিল্লিতে হোক, কি উত্তরপ্রদেশে হোক, বুলডোজার হচ্ছে সন্ত্রাসের প্রতীক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।